অনেকেই মনে করে যে প্রাকৃতিকভাবেই আমরা হইছি, প্রকৃতির চলনেই আমরা চলছি। প্রকৃতি বলতে কিছু নাই, আল্লাহই প্রকৃতির পরিচালক কে? প্রাকৃতিরও পরিচালক আছে। কোন? প্রকৃতিকেও চালায়, তারও কি আছে? পরিচালক আছে। প্রকৃতি এমনি চলছে না, এমনি হয়ে গেছি, আবার এমনি হায়াত শেষ হইলে মরে যাব, এমনি হই নাই। আমি এমনি হই নাই, প্রকৃতিকেও চালায় যিনি, তিনি হলেন মহান আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যেন আমরা অনর্থক হই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। যে কারণে আমাদেরকে দাসত্বের জন্য বানিয়েছেন, সেই দাসত্ব করছি কি করছি না, এই জন্য সিসি ক্যামেরা লাগানো আছে পিছনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার দাসত্বের জন্য বানিয়েছেন। দাসত্ব যদি না করি, আল্লাহ তাআলা হয়তো আমাকে আপনাকে রাখবেন না। এই জন্য মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেয়। গত শুক্রবারে নাড়া খাইছিলেন? গত শুক্রবারে কটার দিকে কলিজা কামড় দিছিল নি? মালিক বুঝাইছে, 10 তলাওয়ালা, এই 10 তলা তোর না বেটা, এটা আমার। যেরকম আল্লাহু আকবার। 32 তলার মতিঝিল, 32 তলাতে করছো, তুমি করো না, এটা টিকায় রাখছি আমি, এটা 1 মিনিট লাগবে কাট করে ফেলে দিব। যেরকম আল্লাহু আকবার। মনে করি না দিদি যে প্রকৃতি এমনি চলছে, প্রকৃতিরও মালিক আছে। প্রকৃতির গলায় চেপে ধরার মতো পাওয়ার আমি আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। আমি শুনেছি যে এমন কোনো বেঈমান নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, যারা ওই দিন আল্লাহ ডাকে নাই, আল্লাহ কয়ে চিৎকার মারে নাই। আল্লাহু আকবার। আমি আমার বাসায় আলহামদুলিল্লাহ হিন্দু আছে, তো চিৎকার মেরে আল্লাহ আল্লাহ কয়ে সিঁড়ি দিয়া নিচের দিকে নামতাছে, আল্লাহ আল্লাহ কয়ে সিঁড়ি দিয়ে দৌড়ায় নামতাছে। কিরে গেল কো হরিরাম, গেল কো হরে কৃষ্ণ, কয় এগুলো এখন বিপদে কাজে হবে না, এই বিপদে এইগুলো দিয়ে কাজ হবে না, ফাওয়ারিটা লাগবে, ফাওয়ারি আল্লাহ লাগবে। যেরকম আল্লাহু আকবার। ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ দাসত্বর জন্য বানাইছেন। মানুষ যখন দাসত্ব ছেড়ে দেয়, তো মালিক তো কিছু শাস্তির ব্যবস্থা করে, বোঝেন না? গাছ লাগাইছেন, আম গাছ, কয়েক বছর ভালো আম ধরছে, এখন বুড়ো হয়ে গেছে গাছ, আম ধরে না, কোকাই ঠেলাও, আম ধরে না, গাছ কেটে ফেলো, ঠিক কিনা? গাভী ফালছেন দুধের জন্য, 2টা বিয়ান দিছে, 2 কেজি করে দুধ দিছে, 3 নম্বর বিয়ানটা যা দুধ দেয় এটা বাছুরে খায়ালায়, বেশ এই গাভী ফাইলে লাভ নাই। গাড়ি নষ্ট বিক্রি করো, গাছ ফল দেয় না, কেটে ফেলো। আল্লাহু আকবার। ফুসকুনিতে মাছ হয় না, এখানে মাছ দেওয়া যাবে না। জমিনে ফসল হয় না, জমিন বিক্রি করে ফেলো। দোকানে ব্যবসা নাই, দোকান ছেড়ে দাও। আল্লাহ বন্দার ভিতরে বন্দিগি নাই, বন্দাকে মেরে দাও, বন্দাকে মেরে ফেলো, গলায় চিবে এমন আসার দিবে, দুনিয়াতে মানুষ বেশি হয়ে গেছে। 2 মিনিট লাগবে 2 কোটি মানুষকে ধ্বংস করতে, ঢাকা শহরে বেশি লাগবে না, ঠিক কিনা? এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কয় এই যে মাত্র নাড়াটা দিছে, ওটা আগের তালে এখনো ডরায়। আগে যে একটা বাড়ি খাইছিল, এই বাড়ি ওই যে সুনকায়া মুখ পুড়ছিল, এখন দই দেখলেও ভয় পায়। মাওলা কয় এবার বুঝ, এই জগতের মালিক আছে না, আমি যে মালিক একজন আছি, আমি যে একজন মালিক আছি, এটা পরিচয় দেওয়ার জন্য একটু নাড়া দিছি আর কি। এই নাড়াটা 5.7 না হয়ে যদি 7.5 হইতো, তাহলে তুরস্ক হয়ে যেত একবারে। তুরস্ক তো প্রযুক্তি সম্পন্ন দেশ, তারপরেও 40,000 লোক মারা গেছে গত বছর। আফগানিস্তানে ওই দিন পাহাড়ি এলাকার মানুষ, ওরা বহুতল ভবন টবন নাই, একতলা সব, পাহাড়ের কাছে কাছে বাড়িঘর, এরপরে 10,000 লোক মারা গেছে এই বছর। তুর্কিদা গত বছর অত্যন্ত প্রযুক্তি সম্পন্ন দেশ, যারা ইউরোপের সাথে পাল্লা দেয়া, ইউরোপের সদস্যভুক্ত, সেই দেশের 40,000 লোক মারা গেছে। আর ঢাকায় যদি 7.5 ভূমিকম্প হইতো 10 সেকেন্ড, আল্লাহু আকবার, 70% বাড়ি ভেঙ্গে চোরমার হয়ে যেত। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা তো অনর্থক বানান নাই, আল্লাহ আমাদেরকে ডিউটির জন্য বানাইছেন। এই জন্য ডিউটি করি কি করি না, পিছনে সিসি ক্যামেরা কিন্তু লাগাস। বলছিলাম 1 নম্বরে সিসি ক্যামেরা, 1 নম্বর কে? জমিন। 1 নম্বর কি? জমিন সাক্ষী, 2 নম্বরে ফেরেশতা সাক্ষী, 3 নম্বরে আমল নামা সাক্ষী, 4 নম্বরে আমার অঙ্গ পতঙ্গ সাক্ষী। 4টা জিনিস আল্লাহ আমার আর আপনার পিছনে সাক্ষী হিসেবে লাগাই রাখছে। আল্লাহ বলবেন মূর্তি পূজা করছো কেন? করি নাই। দুর্গা পূজা করলে কেন? করি নাই। দরগার সামনে সজদা করলে কেমনে? করি নাই। কি করস নাই? কোনা করি নাই। সত্যি করে আল্লাহ রাব্বিনা, আল্লাহ আপনি আমগো রব লাগেন, আপনার সামনে নিমিত্তে কত কমু, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই।
আল্লাহ বলবেন মিথ্যা কথা বলতে বলতে এত সাহস বেড়ে গেল, হাসরের ময়দানে তুই মিথ্যা কথা কস। ফেরেশতারা শিক গরম কর, রড গরম কর, শিক গরম কর আন। ফেরেশতারা সেকেন্ডের মধ্যে গরম শিক আনবে, ঠোঁটের উপরে ভাগের মধ্যে ছিদ্র করবে, নিচে দিয়ে ছিদ্র করবে। এরপরে আল্লাহ বলবেন তালা আন, তালা আনবে, তালা লাগা দিবে, লাগা দিয়া বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আজকের দিনে তোমার মুখে তালা লাগায় দিলাম, তোমার মুখে আমি তালা লাগিয়ে দিলাম। সূরা ইয়াসিনে আছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তোমার মুখে আমি তালা লাগিয়ে দিলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমাকে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে অপরাধ তুমি করেছিলে সমস্ত অপরাধের অপরাধী নিজেই বলে দিবে। হাত বলবে আমি এই কাজগুলো লিখছিলাম, মুখ বলবে আমিও খারাপ কথা বলছিলাম, কান বলবে গর্হিত জিনিস শুনছিলাম, চোখ বলবে গর্হিত জিনিস দেখছিলাম। আল্লাহ বলবে তোর মুখ দিয়ে দুর্গন্ধ আহে, তুই মিথ্যা বলছিস, মুখে লাগাইছি তালা। এখন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এবার পলানোর জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত ভাই ও বুজুর্গ, আল্লাহ তাআলা অনর্থক বানাই না, ডিউটির জন্য বানাইছে। যখন আমি ডিউটি না করব, আল্লাহু আকবার, একটা গার্মেন্টস ফ্যাক্টরি যদি গার্মেন্টস খুলে, ডিউটি করছে কিনা পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখে, ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, এমডি আছে, কত কিছু আছে, শুধু দেখশুন করে ঠিক মতো ডিউটি হচ্ছে কিনা। এমডি একবার ডিউটি করে, আবার সুপারভাইজাররা দেখতেছে, আবার ফোরম্যান দেখতেছে, আরও কত কি সিসি ক্যামেরা দিয়েও মালিক নিজে অফিসে বৈশা অত বাসায় বৈশা দেখতেছে ডিউটি হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও দুনিয়াতে পাঠাইছে, ডিউটি হচ্ছে কিনা সব দেখতেছে। ডিউটির ভিতরে ত্রুটি হয়, খোদায় ঝাঁকুনি মারে। কি মারে? ঝাঁকুনি মারে। এই ভূমিকম্প বিজ্ঞান বলে পৃথিবীটাকে আল্লাহ দুইটা প্লেটের মধ্যে বানাইছে। দুইটা প্লেট, দুইটা শীট মনে করেন, দুইটা পাত আছে। এই পাতগুলো এরকম বেশ কম, একটা উপরেরটা নিচে, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে, নড়ে। অথবা দুইটা সমান সমান হয়ে যদি একটার সাথে একটা এভাবে ঘষা খায়, তখনও পৃথিবী কম্পিত হয়, ভূমিকম্প হয়। এটা হলো বিজ্ঞানের তথ্য। এটা হাসা মিশা, এটা আমার বলার দরকার নাই, কিন্তু ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে ভূমিকম্প হয়। বলবো কি জন্য হয়? ইসলাম বলে ভূমিকম্প হয়। আল্লাহু আকবার। 15টা কারণে। কটা কারণে? ভূমিকম্পটা কিভাবে হয়? আল্লাহর হাবিব বলেন তামাম পৃথিবী একটা পাথরের উপরে বসা। কিসের উপরে বসা? তামাম জগৎ, আসমান জমিন সব কিছু একটা পাথরের উপরে বসা। এবার বুঝেন পাথরটা কত বড়। তামাম দুনিয়াটা যত বড়, পাথরটা তার চেয়ে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। তামাম জগৎটা একটা পাথরের উপরে বসা, আর এই গোটা পাথরটা একটা মাছের ফিটের শিরের উপরে বসা। আল্লাহু আকবার। ওই মাছটা যখন চুলকানি মারে পিঠে, মাওলারে আমি একটু পিঠে চুলকাই। আল্লাহ আস্তে চুলকাইও, আমার বন্দাদের 10 তলা বাড়ি কিন্তু ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহু আকবার। কি পাওয়ার মাছটা! তামাম জগৎটা একটা পাথরের উপরে, পাথরটা একটা মাছের শিরের উপরে। শিরের নি মাছ যখন পানিতে খেলে দেখবেন পিঠের উপর একটা শির বাসে, ফিটের মধ্যে। এটা মহিলারা মাছ কাটার টাইমে শির দিয়ে আগে কাটে কিনা, এরপরে আইসলাটা তুলে এরপরে কি করে টুকরা টুকরা করে। ওই যে ফিটের মধ্যে শির আছে দাঁড়ায় থাকে, ওই শিরের মাথাটার উপরে তামাম পৃথিবীর ওজনটা, লোডটা একটা পাথরের পিঠের উপরে। আল্লাহু আকবার। পাথরটা ওই মাছের শিরের উপরে দাঁড়ায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝেন কত বড় শক্তিশালী আল্লাহ। এখন যদি বলেন আল্লাহ হুজুর বলেন কি, এটা মাছ, মাছের বডিটার উপরে থাকলেও কথা ছিল যে এটার ঘাটটার উপরে বয়সে পৃথিবীতে আল্লাহ। এটা একটা শিরের উপরে, তার যে শির আছে মাথার যে আমগতে, সে হির কয় হির দিয়ে আগে কাট, শির বলে বাংলা। এইটার উপরে পাথর উপরে জগৎ। কত বড় মাছ, কত বড় মাছ। এটা আর একটা হাদিস বললে বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে,
ওই হাদিসটা পড়লে বুঝবো মাসটা কত বড় হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি মদিনায় তশরিফ আনলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি এবং নবীজির সহচর যারা ছিল তাদের আপ্যায়নের জন্য বিরাট বড় মেজবানের ডেক বসাইলেন। ঠিলার উপরে বাড়ি, যখন মেজবানের ডেক বসাইলেন ঠিলার উপরে বাড়ি, রান্না বান্না চলছিল। হযরত আবু আইয়ুব আনসারীর মনে বড় আনন্দ, নবী আমার বাড়িতে তশরিফ আনছে, নবী এবং নবীকে রিসিপশন করছে যারা হাজার হাজার, সবাইকে আমি একবেলা খাওয়াবো, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আবু আইয়ুব আনসারী তার ঠিলার বাড়ির উপরে রান্না বসাইছে। এদিক দিয়ে ওই ঠিলার নিচে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি মুসলমান না, উনি ইহুদি সর্দার। উনি খেজুর বাগানে খেজুর কাটতেছেন, তার সাথে হাজার হাজার কি আছে খেজুরের কামলা যারা কাজ করে খেজুর কাটে, সাথে অনেক শ্রমিকরা আছে খেজুর কাটতেছে। নবীজি যখন মদিনা তশরিফ আনছিলেন তখন জুলাই মাস ছিল। জুলাই মাস হলো মদিনাবাসীদের জন্য সারা বছরের ফসল কাটার মাস, ফল কাটার মাস। মদিনায় তো ধান হয় না, বন হয় না, মদিনায় খেজুর হয়, মদিনায় ভুট্টা হয় না, মদিনায় গম হয় না, মদিনায় ধান হয় না, মদিনায় হয় খেজুর। খেজুর কাটার মৌসুম। আল্লাহ নবী মদিনায় তশরিফ আনছেন, আনার পরে সমস্ত কৃষকরা বাগানে খেজুর কাটার জন্য ইতিমধ্যে নবী এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ আনছেন। ইহুদি পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালাম যখন দেখছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রান্না বান্নার ধোঁয়া দেখা যায়, ধোঁয়া, তখন দৌড় দিছে, কিরে আমার বন্ধুর বাড়িতে অনুষ্ঠান, আমার একে দাওয়াত দিল না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নিজে গেছেন, যায় বলতেছে, আবু আইয়ুব আনসারী, বাল্যকাল থেকে তুমি আমার বন্ধু, আমার কোনো মেয়ে ছেলের অনুষ্ঠান তোমাকে কোনোদিন বাদ দিই নাই, দাওয়াত, তোমার মেয়ে ছেলের অনুষ্ঠান কোনোদিন আমাকে বাদ দাও নাই, কিন্তু আজকে তোমার বাড়িতে এত বড় অনুষ্ঠান, শত শত ডেক বসাইছ রান্নার জন্য, উট জবে হইতেছে, গোশত বোনা হইতেছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে সালামকে তো দাওয়াত দিলা না। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে আবু আইয়ুব আনসারী ডাক দেখো, আব্দুল্লাহ, বাল্য বন্ধু হতে পারো, সারা জীবনের বন্ধু হতে পারো, পুরাতন বন্ধু হতে পারো, বাল্য বন্ধু হতে পারো, আমার ব্যক্তিগত আয় অনুষ্ঠান, ছেলেমেয়ের বিয়ের মধ্যে দাওয়াত দিতে পারি, কিন্তু রহমতুল্লিল আলামিন মদিনায় তশরিফ আনছেন, এই জন্য তো তোমাকে দাওয়াত দিতে পারি না, কারণ তুমি হইলে ইহুদি, আমরা হইলো মুসলমান, মুসলমানদের নবী আসছে মদিনায়, মুসলমানদের মনে আনন্দ, এখানে ইহুদিদেরকে দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না। আল্লাহু আকবার। তোমাকে দাওয়াত দেবো কেন? তুমি হলে ইহুদি, তোমাকে দাওয়াত দেবো কেন? আব্দুল্লাহ ইবনে সালাম কো, ঠিক আছে ভাই, মনে কিছু নিও না, দাওয়াত দাও নাই, তবু তো আমি এসে গেছি, দাওয়াত ছাড়া এসে গেছি, আমাকে নবীজির সাথে একটু সাক্ষাৎ করতে দিবানি, আমি পয়গম্বরের সাথে একটু সালাম বিনিময় করব, আর নুরানি চেহারাখানা দেখব, তাওরাতের সাথে মিলে দেখব, উনি কি তাওরাতের ভবিষ্যৎবাণী যে নবীর জন্য করা হয়েছে, উনি ওই সত্যিকার নবী কিনা আমি একটু মিলে দেখার জন্য সুযোগ দাও। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী বলেন, ঠিক আছে, আমি হুজুর থেকে অনুমতি নেই। আল্লাহর হাবিবের কাছে আবু আইয়ুব আনসারী যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত মানুষ, অতি বড় শিক্ষিত, তাওরাত শরীফ যার মুখস্থ, ইঞ্জিল কিতাবও পড়তে জানে, জবুর কিতাবও পড়তে পারে, এত বড় শিক্ষিত মানুষ মদিনা আর কেউ নাই, ওই লোকটা আইছে, এই লোকটা আইছে আপনার সাথে দেখা করার জন্য, অনুমতি দিবেননি? নবী ডাক দেখ, ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজি বলে, ওনার নাম কিছুদিন পর কোরআনে আসবে। আল্লাহু আকবার। ওনার নাম আমি মক্কায় থেকে শুনছি, উনি মুসলমান হবে, ওনাকে আসার অনুমতি দিলাম, আসতে দাও, আসতে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম অনুমতি পায় নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম ঘেরাও নিয়ে বসে রয়েছে, ঘেরাও দিয়াম। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির সামনে যায়া এমন চাউনি দিছ, ছায়াই রইছে, ছায়াই রইছে, চোখের পতলি লড়ে না, এমন ভাবে চাউনি দিছে, চাকায়াই রইছে। আল্লাহ নবী কা, ফাদ্দল ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই ব। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর, আমারে বইতে কইেন না, আমি নুরানি চেহারা পেট ভরে দেখে লই,
দিল বইরা দেইখা লই ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম কয় মদিনাবাসী, ও মদিনাবাসী, খোদার কসম, ওয়াল্লাহ আল্লাহর কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুই যা আমার দিকে তাকায় এই বললে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, তুই কেমনে বললি? নবী প্রশ্ন করে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, তাওরাত আমার মুখস্থ, ইনজিল শরীফ আমার মুখস্থ, আমার জবুর কিতাব আমার পড়া আছে। এই প্রত্যেকটা কিতাবে শেষ নবীর যে সিমটনগুলো বলা হয়েছে সব কটা সিমটন আপনার ভিতরে পাওয়া যায়। তাওরাতে লেখা আছে আপনার দান্দান মোবারক কেমন হবে, তাওরাতে লেখা আছে আপনার নাক মোবারক কেমন হবে, তাওরাতে লেখা আছে আপনার মুস্কি হাসি কেমন হবে, তাওরাতে লেখা আছে আপনার কানের লতি কেমন হবে, তাওরাতে লেখা আছে আপনার চুল মোবারক কেমন হবে, আপনার আচার আচরণ কেমন হবে। আমি সব কটা কিতাব দিয়ে মিলাইছি। আপনি যে আল্লাহর পয়গম্বর, শেষ নবী, বিশ্ব নবী, সন্দেহ নাই। আল্লাহ নবী ডাক দেখ আব্দুল্লাহ, এতই যদি তোমার বিশ্বাস হয় আমি শেষ নবী, সন্দেহ নাই, তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, এটা কোনো ব্যাপার নেই, 1 মিনিট লাগবো, কালমাটা শুধু ফরমো, ফুরে তলে ফুরে ফেলা, ফুরে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম গো, নবী গো, কালমা কি আমি একা পড়বো নাকি সব লেবারদেরকে নিয়ে পড়বো জানতে চাই। আমি একা কালমা পড়লে আসবো আর কালমাটা পড়বো 1 মিনিট, কিন্তু আমি জানতে চাই হাজার হাজার শ্রমিক ইহুদিরা খেজুর বাগানে খেজুর কাটতেছে, আমি কি এদেরকে নিয়ে একসাথে কালমা পড়বো নাকি একা কালমা পড়বো জানতে চাই। নবী কয় না না, তুমি একা পড়িও না, সবাইকে, সব লেবারদেরকে বাগান থেকে ডাকো, একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে বাগানে, যায় ও ইহুদির দল, ও কিষানেরা, ও রাখালেরা, ও বাগান চাষিরা, জলদি আয়। সারা জীবন যে নবীর ঘটনা শুনাইছি তাওরাত পরে পরে, এই নবী মদিনায় তশরিফ আইনা ফেলাইছে। এই নবী মদিনায় এসে গেছে, খেজুর সারা জীবন কাটতে পারবি, নবী পাবি না। আল্লাহু আকবার। জলদি আয় আয় আয়, নবীর সাথে সাক্ষাৎ করতে আয়, পরে খেজুর কাটবে, আগে নবীর সাথে দিদার লাভ কর। এই যে দৌড়টা দিছে, ও হাজার হাজার ইহুদি বাগানে ছিল, এখান থেকে অনেক ইহুদিরা দৌড়াইয়া আব্দুল্লাহ ইবনে সালামের পিছনে পিছনে আইসা আবু আইব আনসারীর বাড়ির উঠানে পয়গম্বরের পায়ের উপরে পড়ছে। সুবহানাল্লাহ। সব ইহুদিদেরকে ডাক দিছে, তাদের কপালে ঈমান আছে, দলে দলে ইহুদি এসে গেছে। আব্দুল্লাহ ইবনে সালামের পিছনে পিছনে আইসা কয়, নবী কই, নবী কই, আমগরে নবী চিনায়া দাও, নবীর কাছে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম তাদেরকে আইনাম নবীজির সামনে বসাইলেন। আব্দুল্লাহ ইবনে সালাম গো, নবী গো, আপনি যে আল্লাহর পয়গম্বর এটা তো আমি চিনি, আমার তো ওই এলেম আছে, ওই লেখাপড়া আছে, আমি তাওরাতের কিতাব দিয়ে পরীক্ষা করছি, আল্লাহ আপনি পয়গম্বর। কিন্তু এরা রাখাল মূর্খের দল, এরা সারা বছর বাগানে থাকে, খেজুর চাষ করে, এরা তো আর কোরআন কিতাব পড়তে জানে না, এরা তো বুঝে না। এই জন্য এদের বিশ্বাসের জন্য আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি যদি আল্লাহর নবী হন তাহলে টাস টাস করে বলে দিবেন। 3টা প্রশ্নের উত্তর পাওয়া গেলে আমি প্রথম কালমা পড়ে মুসলমান হব, এরপরে সব ইহুদিরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ করম, 3টা প্রশ্ন কেন, আরো বেশি করম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু 3টা প্রশ্ন করব, একটা তাওরাত শরীফ থেকে, আরেকটা ইনজিল কিতাব থেকে, আরেকটা জবুর কিতাব থেকে। আপনি যদি আল্লাহর নবী হন আপনি টাস করে বলে দিবেন। নবী কয়, আমি তো তাওরাতও পড়ি নাই, আমি ইনজিলও পড়ি নাই, আমি জবুরও পড়ি নাই, আমি উম্মি নবী, আমি নিরক্ষর, আমি একটা আক্ষরিক জ্ঞান জানি না, আমি কেমনে পারবো? ওই কিতাবে লেখা আছে যিনি আখেরি নবী হবে তিনি নিরক্ষর হবে, তবে প্রশ্নের উত্তর টাস টাস করে দিতে পারবে। সুবহানাল্লাহ।
এটা ওই কিতাবে গুলুমাতে লেখা আছে। সুতরাং আপনি যদি আল্লাহর নবী হন, আপনি বলতে পারবেন নবী গো প্রশ্ন করবো নি, নবী কো কর, ইনশাআল্লাহ উত্তর দিব, কর প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছিল সেই দিন, নবী গো জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। কি খাওয়াবে? জান্নাতীদেরকে নাস্তা দিবেন। ওই নাস্তাখানা আমার আল্লাহ কোন আইটেম দিয়ে দিবে আমি আপনার থেকে জানতে চাই। আপনি যদি আল্লাহর পয়গম্বর সত্যিকার নবী হন, বাঁচবে না, মুখে টাস করে বলে দিবেন। নবী ডাক দেখো, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া সর্বস্তরে জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। সুবহানাল্লাহ। মাছের কলেজা দিয়ে কাবাব, আর ওই কাবাব দিয়ে গোটা জান্নাতবাসীদেরকে নাস্তা খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি শতভাগ সত্য বলেছেন, 100 ভাগ সত্য বলেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর পয়গম্বর, এটা আমি 3 ভাগের 1 ভাগ বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। বাকি 2টা প্রশ্নের উত্তর দিলে কমপ্লিট হয়ে যাবে বিশ্বাস। আগে পড়বা আমি কালিমা, পিছনে পড়বে শত শত ইহুদি কালিমা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় জিজ্ঞাসা করেন নাই ওই মাছটা কি মাছ। কিছুদিন পর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রসুলের চাচতো ভাই, নবীজিকে প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি যে বলছিলেন জান্নাতীদেরকে নাস্তা দেওয়া হবে মাছের কলেজা দিয়া, এটা কি মাছ? মাছটার তো নাম জানলাম না। তখন নবী আলাইহিস সালাম বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, ওই মাছটা ওই মাছ যে মাছ একজন আল্লাহর নবীকে পেটের ভিতরে করে নিয়াম 40 দিন পর্যন্ত নদীর মধ্যে সাঁতরাইছিল, পয়গম্বরকে হজম করে নাই, এটা ওই মাছ, ওইটা ওই মাছ। সুবহানাল্লাহ। যে মাছ একজন নবীকে 40 দিন পর্যন্ত পেটের ভিতরে লইয়া আল্লাহু আকবার নদীতে ঘুরছিলাম, আর পয়গম্বর এই মাছের ভিতরে বসে বলছিল, ওয়াজান্নুনি ইযহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলেন, ওয়াজান্নুনি, আমার মাসওয়ালা নবী যাহাবা মুগাযিবান, যখন তার গোত্রের উপরে অসন্তুষ্ট হয়ে তিনি চলে গিয়েছিলেন, যাবার পথে নৌকার মাঝি তারে আটকায় দেয়, নৌকার থেকে তারা ফেলে দেয়, নৌকার থেকে লাফ দেওয়ার পরে মাছের পেটের ভিতরে সে ঢুকে যায়, একাধিক অন্ধকারে সে নিমজ্জিত হয়। ফাজান্না আল্লাহ নাকদির আলাই, সে ধারণা করছিল আমি তারে ধরবো না, ধরতে পারবো না, কিন্তু তারে তো আমি ধরে ফেলছি, মাছের পেটের ভিতরে আটকায় দিছি। ফানাদা ফিজ যুলুমাত, একাধিক অন্ধকারের ভিতরে তাই গেছে আমারে ডাকে, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, 3 অন্ধকার। ফানাদা ফিজ যুলুমাত, যুলমাতুন অন্ধকার, যুলুমাতুন একাধিক অন্ধকার। আল্লাহ কয় ফানাদা ফিজ যুলুমাত, একাধিক অন্ধকার নিমজ্জিত হইয়া আমার দোস্ত, আমার বন্ধু ইউনূস আমারে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একমাত্র মাওলা, তুমি একমাত্র মনিব, তুমি একমাত্র মাশুক। আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি নিজের উপরে নিজে অত্যাচার করেছি, নিজের উপরে জুলুম করেছি, আমি তোমার অনুমতি না দিয়া কেন দেশ থেকে পলাইতে গেলাম, আপনার পারমিশন না নিয়ে কেন নৌকা উঠলাম, ভুল করছি, মাফ করে দেন। আল্লাহকে বলতে থাকো, দেরি আছে বলতে থাকো। 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 20 দিন 40 দিন গেছে, কয়দিন? যখন 40 দিন হয়েছে,
40 দিনের মাথায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুস্থ ফাস্তাজাবনা লাহু, তোমার আকুতি আমি আল্লাহ কবুল করলাম, তোমার আকুতি আমি কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি কথা দিলাম আমার বন্ধু ইউনুসের মতো তোমরাও যারা বিপদে পড়বে, আমার বন্ধুর উম্মতরা তোমরাও যদি মুসিবতে পড়ো গো, আমি কথা দিলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার ইউনুস যেরকম আমাকে কায় মনোবাক্যে ডাকছে আমি সাড়া দিয়েছি, এই একাধিক অন্ধকার থেকে তারে মুক্তি দিয়েছি, তোমাকেও এমনিভাবে মুক্তি দিব। তোমাকে মুক্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই মাসটার কি নাম, তখন নবী বলছিলেন নাম বলা যাবে না, তবে এই মাসটা ওই মাস যে মাস একজন নবীকে পেটের ভিতরে ধারণ করে 40 দিন হজম করে নাই, গিলে ফেলে নাই, শুধু পেটের মধ্যে আলমারির মতো পয়গম্বরকে বসায় রাখছিল। আল্লাহু আকবার। ওরে দোস্ত, মুফাসসিরিনে কেরাম লেখেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখেন ওই মাসটা হলো বোয়াল মাস, আর কেউ কেউ লেখছে এই মাসটা হলো তিমি মাস। আল্লাহু আকবার। তিমি মাস অথবা বোয়াল মাস, এই মাসের কলিজা দিয়া আল্লাহ তাআলা কাবাব বানাবেন, আর ওই কাবাব দিয়া জগতের সকল জান্নাতবাসীদেরকে নাস্তা করাবেন। যেরকম সুবহানাল্লাহ। মাছের থেকে কলিজা বড় না কলিজা ছোট? থেকে কলিজা ছোট না বড়? এত বড় মাছের জন্য এই 250 গ্রাম কলিজা হয়, কতক্ষণ ঠিক কিনা? তাহলে কত বড় মাছটা হইলে ওই মাছের কলিজা দিয়া গোটা জান্নাতীদেরকে নাস্তা করাবে। এখন আন্দাজ করো মাছটা কত বড় হবে। একটা মাছ কত? একটা মাছের সবটা কলিজা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাফসিরে লেখে হে বন্ধু, মাছটা এত বড় হবে এই মাছের সবটা কলিজা লাগবে না, অল্প একটু কলিজা দিয়ে গোটা জান্নাতীদের আহার হয়ে যাবে। এবার আন্দাজ করো মাছটা কত বড়। সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা এই মাছের শিরের উপরে, উপরের কাঁটাটার উপরে পাথরটা বসায় রাখবে, আর ওই পাথরের উপরে তামাম জগৎটা বসায় রাখবে। এই মাছ যখন একটু নাড়াচাড়া দেয়, পিঠটা চুলকায়, তখন পৃথিবীতে ভূমিকম্প এসে যায়। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ভাই দোস্ত, বলতেছিলাম মাছ, একটা মাছের শিরের উপরে পৃথিবী বুঝি না,
হুজুরা যে কি করি বানায় কয় না হাদিসে হাদিসে আছে সহি হাদিস না জাল হাদিস কতটি মুনাফেক আছে এগুলো টিটকারি করে কথা ঠিক কিনা। আরে দোস্ত হজরত সুলাইমান আলাইহিস সালাম মেজবান খাওয়াবে, কি খাওয়াবে? আল্লাহরে ডাক দেখো, আল্লাহ মেজবান খাওয়াইতাম। আল্লাহ কয় বেটা পারবি? হেই পয়গম্বর, আমি তামাম দুনিয়ার বাদশা, সমস্ত সয় সম্পত্তির চাবিগাড়ি তো আমারই দিছেন, তাহলে একটা জগতের মানুষে এক অক্ত যদি খাওয়াইতে না পারি এক বেলা, তাহলে আমি তামাম দুনিয়ার নবীও হয়েছি, আবার তামাম দুনিয়ার বাদশাহ হয়েছি, আবার পয়গম্বর হয়েছি। আমার বাপ দাউদ নবী, উনি নবী, আমি নবীর ঘরের নবী, নিজেও নবী, আবার তামাম দুনিয়ার বাদশাহ। এতগুলো উপাধি তো অন্য কেউ লাভ করে নাই। আমার বাপ নবী, আমি ছেলেও নবী, আমার জগতের বাদশাহ। আমি দুনিয়ার জিন ফরি মানব দেব পয় পশু এর এক অক্ত আমি খাওয়ামো। আল্লাহ কো পারবি না বেটা, জীব একটা মখলুকের ফ্যাট ভরার সাধ্য তোর আছে? তুই তামাম দেশের সব খাওয়াবি? চেষ্টা করে দেখি না, আপনি অনুমতি দেন। আল্লাহ কো দিলাম, চেষ্টা করে দেখ ফারস কিনা। 6 মাস পর্যন্ত পাকাইছে। কয় মাস? আটলান্টিকের পারে পাকাইছে 6 মাস। 6 মাস পর্যন্ত জিন ফরির আফ্রিকার জঙ্গল সব কাটটা সাফ করলেছে, খালি লাকড়ি জোগাড় করছে 6 মাস পর্যন্ত। ডেক কাতি ডেক পাকাইছে, কুটি ডেক পাকাইয়া সাগর পারে সব রেডি করার পরে বাবুর্চি কয় যে পরিমাণ এস্টিমেট দিয়েছিলেন এখন আশা করি সবাই এক বেলা খাইতে পারবো। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই জলের ডিরা আগে খাওয়াবো না স্থলের ডিরা আগে খাওয়াবো? কয় স্থলের ডি তো সারাদিন খায়, এটি তো সকালতে উঠতে যে খাওয়া শুরু করে সন্ধ্যা লাগাত খায়, আর জলের ডি তো আহারে এটি পানিতে ঘুরে আমি খাওয়াইলে খায় আহারে, এই জন্য জলের ডিরা আগে খাওয়া। সুলাইমান কো ঠিক আছে, সাগর পারে যাক, ও জলের প্রাণীরা সিরিয়ালে আসো, সিরিয়ালে আসো। সুলাইমান পয়গম্বর মেজবান দিছে, সাকলাইতি মেজবান, শুধু খাইবার যাইবা, কোনো সে কি দিতে হবে না, কোনো গিফট সামগ্রী দিতে হবে না, উপহার দিতে, কোনো টাকা পয়সা দিয়ে, খালি খায়া চলে যাইবা, লাইনে দাঁড়াও। আল্লাহ তাআলা কয় সবটি যাইস না, ব্যাক কলার দল হুদাই যাবি আর উবাস ঘুরে আইবে, কোনো কাম হইতো না, একজন যা। আবার বড়রা যাইস না, ছোট দেখে একটা যা। শুধু ছোট দেখে একটা মাছ আইছে, আয়া শুধু খালি ডাকনাটা খুলে দিছে, ডাকনা বুঝেন তো, এই যে এইভাবে খালি 8.5টা খুলে দিছে, এইভাবে দুইটা ঠোঁট দুই দিকে যাইতেছে, মানে একটা আটলান্টিকের ওই পারে পড়ছে আর একটা এই পারে পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই ডালাম, মুখের দুই ডানা মেলছে, একটা আটলান্টিকের এই পারে একটা ওই পারে। পড়ার পরে কয় জিদ দেন, আরো দেন, আরো দেন। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত যা পাকাইছিল কিতাবে পাওয়া যায়, এটা হাদিসের ঘটনা, ঐতিহাসিকভাবে লেখা আছে, ইতিহাসের বইয়ে পাওয়া গেছে। এই 6 মাসের সমস্ত রান্না বান্না সব একটা মাছের মুখের মধ্যে ডালছে। এরপরে কয় আমার এখনো টাঙ্কিটাই ভরে নাই। কি খাওয়াইলেন মিয়া? হ্যাঁ, দাওয়াত খাওয়াইবেন, পেট ভরে খাওয়াইবেন না তো দাওয়াত দিবেন কেন? সামর্থ্য কম, দাওয়াত না দিলেই তো পারতেন, দাওয়াত দিয়ে উবাস রাখছেন। আল্লাহ তো আজকে আমার খাবার বন্ধ করে দিছে, এখন তো আসমানি খাবার আজকে পাবো না, মনে করছে আপনার খাবার খামু, এই জন্য ওইটা ডিলেট করে দিলাম। এখন তো হেডেও হারাইলাম, এটাও হারাইলাম, পেটটা বললো না, পারবেন না তো খাওয়া, দাওয়াত দেবেন কেন? পয়গম্বর কস কি তুই কি দেও না দানব? দেও না দানব? আমি মাছ। তুই কত বছর ধরে খাস না? জন্মের পরে খাস নাই কোনোদিন? আজকে সকালেও খাইছি, আজকে সকালেও পেট ভরে খাইছি, যখন আল্লাহু আকবার। আমার মাওলায় আমাকে খাওয়াইছে। তুসে বড় কে সাগরে নাই, বড় আইলে তো মরিয়ে যেতেন ডরে, মরা তো আহে নাই। আমি ছোট দেখে একজনকে পাঠাইছি আমার আল্লাহ, তারই পেট ভরাইতে পারলেন না। সুলাইমান সেখানেই সজদে পড়ে কয় আল্লাহ তুমি মহান, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, ইয়া আল্লাহ তুমি মহান, তুমি কত কুদরতের মালিক, একটা মখলুকের পেট ভরাইতে পারলাম না, আর তুমি এদেরকে ডেলি নাকি 3 বেলা খাওয়াও, যেরকম আল্লাহু আকবার। এই একটা মাছ যদি সুলাইমান পয়গম্বরের তামাম দুনিয়ার বাদশা ছিলেন, যার রাজ্যে সূর্য উঠতো, যার রাজ্যে এবার সূর্যটা ডুবতো, এটাকে 60 টাকানি কথা। সেই পয়গম্বর পারল না একটা মাছের পেট ভরাইতো। এখন বুঝেন মাছটা কত বড়, এই মাছের কলিজাটা কত বড় হবে? সবটা কলিজা লাগবো জান্নাতীদের? সবটা কলিজা লাগতো না, জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার এবং তার কুদরতের উপরে আস্থাশীল হওয়ার তৌফিক দান করে, জোরে এখন আমিন।